লাখ টাকা, তার তো একটা ইন্টারেস্ট আছে। হ্যাঁ, সেই ইন্টারেস্টটা কি হচ্ছে? এই যে ইউটিউব থেকে হাজার হাজার টাকা পেয়ে খামার বাড়ি বানানো হয়েছে, খামার বাড়িতে গিয়ে কতদিন রাত কাটানো হয়েছে, কটা ভিডিও আমরা খামার বাড়ি পাই। নিজে বাড়ি বানিয়ে শৌচালয় না বানিয়ে গাড়ি কেনা হয়েছে, কি না গাড়িতে ভাড়া খাটবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ। এসব মানুষের থেকে একটু দূরে থাকুন, বুঝে থাকুন। পৃথিবীতে অনেক এরকম মানুষ আছে সত্যি যাদের টাকার খুব দরকার, যারা অনাহারে রয়েছে প্রতিনিয়ত, যারা ছোট ব্লগার, যারা হয়তো টাকার জন্য ব্লগ করতে এসছে, ভালো ব্লগ দিচ্ছে, তারা হয়তো মানে প্রতিষ্ঠা পাচ্ছে না, তাদের হয়তো টাকার খুব দরকার, এমনও আছে। তো শুধু থ্যালাসেমিয়া বলে নয়, আমাদের সারা ভারতবর্ষে এমন অনেক মানুষ আছে যাদেরকে অনেকভাবে হেল্প করা যায়, যারা গৃহহীন, যারা ফুটপাতে বাচ্চা নিয়ে শুয়ে থাকে, তাদের দিন। এদের তো জমি জমা, বাড়ি গাড়ি, হ্যাঁ, ইউটিউবের পেমেন্ট সব কিছু আছে, মাছের ভেড়ি থেকে টাকা আছে, পুকুরের মাছ সেটা বিক্রি করে টাকা। তো এদেরকে টাকা দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা, বেকার দেওয়া। আমার মনে হয় সেই সব মানুষকে দিন যাদের সত্যি প্রকৃত দরকার আছে, এবং দেখবেন তাতে আপনাদের আশীর্বাদ কিন্তু অনেক বড় হবে, আশীর্বাদে কিন্তু আপনারা অনেক বড় হবেন। এদের দিলে যখনই এরা মিসইউজ করবে আর বলতে আসবে, তখনই কিন্তু এরা কুরুচিকর কথাবার্তা বলতে থাকবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা পুরোটা স্কিপ করবেন না, একটু শুনবেন, আশা করি কিছুটা হলেও আপনাদের আমি চোখ খোলাতে পারবো। আপনাকে বলছি, প্রাক্তন অভিনেত্রী, আপনি ওর যবে থেকে চ্যানেলটা হয়েছে তবে থেকে আপনি ওর পুরো ভিডিওগুলো একটু দেখবেন। হ্যাঁ, একজন বড় ব্লগার, সে তার কমিউনিটিতে একজন প্রাক্তন অভিনেত্রীকে তুলে, আমরা যারা ছোট ছোট ব্লগার আছি, মানে কন্ট্রোভার্সি চ্যানেল আছে আমাদের, ভিউজ নাই বা হলো কন্ট্রোভার্সি চ্যানেল, ছোট বড় যারাই আছি, তাদের কিন্তু উনি একটা আখ্যা দিয়েছেন, যেটা কিন্তু আমাদের খুব নিন্দনীয় ব্যাপার। যেটা আপনি একদমই ঠিক কাজ নয় এটা। আপনি সেদিন কোথায় ছিলেন ম্যাডাম, যেদিন দুজন বিয়ে করলো, থ্যালাসেমিয়া বাহক বাহিকা, নিজেদের মতে বিয়ে করলো, তাদের সাংসারিক জীবনের কথা আমি এখানে তুলছি না, তাদের একটা সন্তান হলো আয়ুষ, তখন থেকে যারা থ্যালাসেমিয়া বাহক বাহিকা, তখনই কিন্তু তাদের সন্তানকে দেখা উচিত যে তারও কিন্তু হয়েছে কিনা, সেও কিন্তু সেই আওতায় পড়েছে কিনা। হ্যাঁ, ছোট বয়স থেকে যদি সেইভাবে চিকিৎসা করা যেত, আমার মনে হয় এখন দাঁড়িয়ে সেটা অতটা জায়গা দিত না। কিন্তু তখন আস্তে আস্তে তার সাফল্য, তার ক্যারিয়ার, তার নিজের ইউটিউবের টাকায় বাড়ি, তার ইউটিউবের টাকায় গাড়ি, কিন্তু তার নিজের স্নানাগার তৈরি করার কথা সে ভাবে। সে মনে করেছে যে তার বাড়ি গাড়ি দুটোই চাই, সে ভাড়া কাটাবে গাড়িতে। সে ইউটিউবের টাকা হাজার হাজার টাকা নয় করেছে খামার বাড়ির জন্য। খামার বাড়ির ভিডিও কটা আসে বন্ধুরা, কটা আসে খামার বাড়ির ভিডিও, যেখানে সে ইউটিউবের হাজার হাজার টাকা সেখানে মানে নয় হয়েছে। তার ছেলের সম্বন্ধে যদি এতই ওয়াকিবহল থাকতো ম্যাডাম, তাহলে সে মাসে মাসে গাড়ির ইন্টারেস্টটা দিত না, সে খামার বাড়িটা বানাতো না, আগে নিজে ছেলের চিকিৎসা করাতো। এখন আমাদের দোষ ধরতে এসেছেন, আমাদেরকে বলছেন আমরা তালিবান, আমরা দেশদ্রোহী, আমাদের রাতে ঘুম আসে না। আরে তার ঘুম আসে। 12 লক্ষ টাকা 2 সপ্তাহের মধ্যে সে আবার কি বলছে, পুরো টাকাটা তোলার ইচ্ছা ছিল, মানে তার মনোবাসনা ছিল পুরো টাকাটা, মানে 40 লক্ষ টাকায় তার ইচ্ছা ছিল যাতে তার সাবস্ক্রাইবাররা তাকে দেয়। সে হিসাব করেও বলেছিল যে সবাই যদি 100 টাকা 50 টাকা করেও দেয়, তার যতটা সাবস্ক্রাইবার আছে প্রত্যেকজন যদি দেয়, তার ওই টাকাটা উঠেও যাবে। এই ভরসা নিয়ে ও কিন্তু হাত জোর করে বসে গেছে ভিক্ষা চাইতে। কিন্তু দেবার সময় তখন সে বলছে আপনাদের বিবেক কি? আরে তোমার বিবেক কি? তোমার বিবেকটা কি? হ্যাঁ, যাদের থেকে তুমি টাকা নিলে তাদেরকে ভয় দেখানোর জন্য হায়ার করলে একজন অভিনেত্রীকে, তুমি বড় ব্লগার, তোমার সঙ্গে সবাই আছে বলে তুমি কি মনে করো তুমি যা ইচ্ছা তাই করে দেবে? তাহলে আবার তোমরা ডেলি ব্লগে এসব কথা কেন বলো? কি করে তোমাদের সংসার ইউটিউবের টাকা চলছে? তুমি বছরে ইয়ারলি কত টাকা মানে পাও তোমাদের হয়? তুমি যদি সবই নিজের টাকায় করবে, তাহলে সেই সব আটঘাট না বেঁধে তুমি কেন আমাদের কাছে সবার কাছে হাত পাততে বসেছিলে? তোমার বিবেক কি বলে? যারা ভালোবেসে, আয়ুষ বাবাকে ভালোবেসে যারা দিয়েছিল, তুমি তাদের অপমান করছো। তোমার এতটাই দৌরাত্ম্য, আজকে কারা তোমার চ্যানেল দেখে, কারা দেখে? কিন্তু আমার মনে হয় না আজকের পর থেকে, মানে যবে থেকে ব্লগারদের মানে কন্ট্রোভার্সি চ্যানেলদের ইনি একটা আখ্যা দিয়েছেন তালিবান, রাজদ্রোহী, দেশদ্রোহী, সরি, এই কথাটার মানে উনি বোঝেন, উনি বোঝেন হোয়াট ইজ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি আপনারা জানেন? আপনাদের ওখানে থ্যালাসেমিয়া কি কোনো পেশেন্ট নেই? আমরা তো জানি সারা ভারতবর্ষে এরকম পেশেন্ট ঘুরে বেড়ায়, রয়েছেন সবার ঘরে, মানে অনেকের ঘরে। তো আপনারা জানেন না থ্যালাসেমিয়া কি? সে যখন মানে দিল্লিতে গেল তার সন্তানের জন্য, আয়ুষ বাবার জন্য, আমরা সবাই কিন্তু প্রে করেছি। এখন যখন তাকে 12 লক্ষ টাকা, এবার বাংলাদেশি টাকাটা ছেড়েই দিন,
বাংলাদেশ থেকে যারা টাকা দিয়েছে তারা ছেড়েই দিন, কেউ টাকা নেবে না, ও সব আত্মসাৎ করবে, ও সব আত্মসাৎ করবে। হ্যাঁ, আর আমরা যখন বলছি তখন খারাপ হয়ে গেছি। আপনি এতদিন কোথায় ছিলেন ম্যাডাম? আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি কেন তাহলে সবার কাছে হাত জোর করে প্রিয়া কেন বলেছিল? আপনাদের ওখান থেকে যদি সবাই টাকা দিয়ে দিত তাহলে তো 40 লক্ষ টাকা উঠে যেত, তাই না? তো ম্যাডাম একটাই কথা বলি আপনাকে, আপনি একজন ভালো করে কেস হিস্ট্রিটা শুনুন। ও কাঁদছে কেন জানেন? আপনাদের কাছে সিম্প্যাথি নেবার জন্য, সিম্প্যাথি নেবার জন্য। তার কারণ ওর কাছে 12 লক্ষ টাকা দেওয়াটা এখন মানে মায়ার ব্যাপার। ইন্টারেস্ট তো পাচ্ছে, ইন্টারেস্ট পাচ্ছে না? 12 লক্ষ টাকার একটা ইন্টারেস্ট নেই? এই যে ফেলে রেখে দিয়েছে ব্যাংকে, তার তো একটা ইন্টারেস্ট আছে। বড় বড় ব্লগাররা আপনারা আসেন, এসে চেনা পরিচিত মুখ, আপনারা যখনই ভাবেন এসে হাত পাতবো তখনই সবাই দিয়ে দেবে, দেওয়া হয়ে গেলে স্বার্থ ফুরিয়ে গেলে তাদেরকে লাথি মারা, এটা আপনাদের কোন সভ্যতার মধ্যে পড়ে? কোন সভ্যতার মধ্যে পড়ে? আপনি কেন খামার বাড়ি বানিয়েছো? তুমি কেন খামার বাড়ি বানিয়েছো? ইউটিউবের হাজার হাজার টাকা কেন নয় ছয় করেছো? কেন গাড়ি কিনেছো? তোমার তো দরকার ছিল না গাড়ি কেনার। আগে তো বাথরুম পায়খানা মানুষে বানায়, যেখানে নিজের আব্রুটা মানে ঠিক থাকবে। অতীব লোক তোমার, বুঝেছো? আজ যখন আমরা সবাই তোমাকে চেপে ধরেছি তখন তুমি কি বলছো? যে মানসিক টেনশন, মানসিক টর্চার। নিশ্চয়ই সবারই কষ্টের টাকা, সবারই হাক আছে তোমার থেকে জানার। যারা তোমাকে বলছে যে এমনিতেই হয়ে যাবে, পাঠিয়ে দেবো, তাদের থেকে নাও। যাদের টাকা আছে, যারা তোমাকে টাকাটা পাঠিয়েছে, তারা তো, তাদের তো নাম্বার তোমার কাছে আছে। তুমি তো বলেছো এর জন্য একটা আলাদা সিম কেনা হয়েছে, এর জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট বানানো হয়েছে, তো সেখান থেকে তো তুমি পেয়ে যাবে। তো তাদের অ্যাকাউন্টে কেন পাঠানো হচ্ছে না? কেন তুমি নিজে ডিসাইড করছো? অনেক মানে শুধু থ্যালাসেমিয়া পেশেন্ট কেন, এরকম অনেক পেশেন্ট আছে, অনেক অভাবী মানুষ আছে, অনেক দুস্থ মানুষ আছে যাদেরকে দেওয়া উচিত। আর আমাদের যেটা বলেছেন আপনি ম্যাডাম তালিবান, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, এটা কি করে আপনি বলছেন? আপনি একজন রেসপেক্টফুল মানুষ, মানে মানুষ হয়ে আপনি এই কথাটা উচ্চারণ করলেন কিভাবে? অবাক লাগছে আপনার এই কথাটা শুনে, অবাক। তো চলো বন্ধুরা, এটাই বলার আছে। 9-6 করে টাকা নষ্ট করে এখন যখন টাকা দিতে হবে, আমরা জানি যে এই টাকা হজম হবে, এই টাকাও কিছুতেই দেবে না। কারণ জানবে টাকা যতক্ষণ হাতের মুঠোয় আছে ততক্ষণ কিন্তু তোমার চলে গেলেই ব্যাস হয়ে গেল তার। এবার সে কি করলো না করলো আমরা কিছুই জানতে পারবো না, তাই না? সে যেটা বলবে, সে যেটা বোঝাবে, আমাদের যে সেটা যেটা হিসাব দেবে সেটাকেই মানতে হবে। তো এটাই বলবো যে যারা এরকম কাণ্ড করছেন, যারা এরকম মানে এসে ওয়াইটিতে এসে টাকা পয়সা চাইছেন, প্লিজ একটু বুঝে মাথা ঠান্ডা রেখে, সবারই ফ্যামিলি আছে, এমন কোনো মানুষকে দিন যাদের সত্যি সত্যি দরকার আছে। প্রতিনিয়ত তারা হয়তো খিদার জ্বালায় কারোর এক টুকরো মানে কি বলবো থাকার জন্য। এমন ছোট ছোট ব্লগার আছে যারা প্রতিনিয়ত ব্লগ দিয়ে যায়, তারা সাকসেসফুল হয় না, অথচ তাদের টাকার জন্যই কিন্তু ওয়াইটিতে এসছে। তাদের হেল্প করুন। এরা অলরেডি সবকিছু নিয়েই ওয়াইটিতে এসেছে, তাদের জমি জমা থেকে শুরু করে সবকিছু। তো চলুন বন্ধুরা, এইটুকুই বলার আছে, একটু সাবধানে থাকুন। আর আমি তো এইটুকুই মনে করি যে যাদের প্রয়োজন আছে তাদের দিন, অপাত্র দান প্লিজ করবেন না। কারণ তার একটা নিজস্ব রোজগার আছে, গাড়ি আছে, তার সেখান থেকে একটা আয় হয়, তারপর খাবার বাড়ি আছে, পুকুর আছে, মাছের ব্যবসা থেকে টাকা আসে। এরকম মানুষকে আমার মনে হয় একটু বুঝেই করা উচিত। চলুন বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন।